السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا والذين هاجروا وجاهدوا في سبيل الله أولئك يرجون رحمة الله والله غفور رحيم. يسألونك عن الخمر والميسر قل فيهما إثم كبير ومنافع للناس وإثمهما أكبر من نفعهما ويسألونك ماذا ينفقون قل العفو كذلك يبين الله لكم الآيات لعلكم تتفكرون. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكر درود بكر. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের আলিশান দরগাহে অসংখ্য অগণিত শুকর গুজার করছি যে মহান মনিব পবিত্র রমজান মুবারকের পরে শাওয়াল মাসে মাগরিবের সালাতের পরে পৃথিবীর শ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআনের তাফসীর প্রোগ্রামে
উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলে অন্তরের স্থান থেকে হৃদয়ের সবটুকু আবেগ করে কালিমাতুশ শুকর করছি, আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালাম বিশ্বমানবতার মুক্তিদূত সাইয়্যিদুল মুরসালিন শাফিউল মুনতাবিন রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন নবিয়্যিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আপনারা সকলে ভালো আছেন? ধারাবাহিক তাফসীর প্রোগ্রাম চলছে আপনাদের মাঝে, আলহামদুলিল্লাহ। আমি এর আগেও কয়েকবার আল্লাহ তৌফিক দিয়েছিলেন, আসার সুযোগ হয়েছে। এবারও অনেকদিন পরে আবার আপনাদের মাঝে আল্লাহ কবুল করেছে, আমি দাওয়াত পেয়েছি। আপনাদের মাঝে তাফসীর চলছিল পবিত্র কোরআনুল কারীমের সূরা আল বাকারা 17 নম্বর আয়াত পর্যন্ত 217 নম্বর আয়াত পর্যন্ত তাফসীর হয়েছে। সূরা বাকারা কোরআনুল কারীমের দ্বিতীয় সূরা, সর্ববৃহৎ একটি সূরা, 286টা আয়াতে কারিমা সংবলিত একটি সূরা। 40খানা রুকু রয়েছে এই সূরায়। সূরা বাকারা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর শুরুর প্রথম 5 আয়াত, শেষ 2 আয়াত যেই ঘরে তেলাওয়াত হয় ওই ঘরে সমস্ত প্রকার ক্ষতি থেকে আল্লাহ হেফাজত করে। যত ধরনের ক্ষতি আছে সব ক্ষতি থেকে আল্লাহ ঘরের মানুষদেরকে আল্লাহ হেফাজতে রাখে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা। এই সূরাটি মাদানী সূরা, মদিনায় নাজিল হয়েছে হিজরতের পরে। আজকের আমি আপনাদের সামনে 218 এবং 219 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। কতটুকু শেষ করতে পারি জানি না, আল্লাহ যতটুকু তৌফিক দান করবে। সময়ের মধ্যে ক্ষুদ্র জ্ঞানে সংক্ষিপ্ত কিছু কথা আপনাদের মাঝে আমি একটু শেয়ার করার চেষ্টা করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আপনারা সৌভাগ্যবান, আপনারা ভাগ্যবান, আপনারা কোরআন প্রেমিক। আপনাদের মধ্যে কোরআনের মায়া আছে, ভালোবাসা আছে এবং আল্লাহ আপনাদেরকে কবুল করেছেন। বিধায় কোরআনের তাফসীরের প্রতি আপনাদের আকর্ষণ রয়েছে। আমি বিশ্বাস করি এজন্য আমরা কোরআন থেকে কথা শুনব, কোরআন যেমন করে বলেছে তেমন করে। কোরআনের তাফসীর করতে গেলে কয়েকভাবে করা যায়। একটি কোরআন বিল কোরআন, আর একটি কোরআন বিল হাদিস। সর্বপ্রথম তাফসীরের পদ্ধতি হলো কোরআন বিল কোরআন, কোরআন থেকে কোরআনের তাফসীর। আল্লাহ পাকই কোরআনুল কারীমে এক আয়াতের তাফসীর আর এক আয়াতে করেছেন। তা আমি আপনাদের সামনে আজকের ইনশাআল্লাহ কোরআন বিল কোরআন, কোরআন থেকে কোরআনের তাফসীর করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা কথা না বাড়িয়ে সরাসরি তেলাওয়াতকৃত আয়াতের দিকে চলে যাই। আল্লাহ পাক বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমানদার, ওয়াল্লাযীনা হাজারু, এবং যারা দেশ ত্যাগ করে, স্থানান্তর করে, যারা হিজরত করে, ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তায় প্রচেষ্টা, মুজাহাদা, জিহাদ করে, উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ, তারাই আল্লাহর রহমতের আশা করতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহু গফুরুর রহিম, এবং আল্লাহ সবচেয়ে গফুর রহিম, তিনি
ক্ষমাশীল এবং পরম দয়ালু। আমরা স্বাভাবিক একটি অনুবাদ শুনলাম প্রথম আয়াতের, এইটা নিয়েই আমরা কথা শুরু করি। আজকের আয়াতের মধ্যে সর্বপ্রথম আমরা একটা কনসেপ্ট নেই যে আজকের মূলত আলোচ্য বিষয় হলো আল্লাহর রহমত পাওয়ার উপায়। এই আয়াত থেকে আমরা একটা আলোচ্য বিষয় নিতে পারি, সেটা কি আল্লাহ পাকের রহমত পাওয়ার উপায়। আর আল্লাহ পাকের রহমত ছাড়া কোনো মানুষ সফল হতে পারে? আমরা কি আল্লাহর রহমত ছাড়া কেউ সফল হতে পারি, চলতে পারি? মনে হতে পারে অনেক সময় যে আল্লাহর রহমত আর লাগে কিছু, আমি আমার বুদ্ধি আছে, জ্ঞান আছে, শক্তি আছে, সামর্থ্য আছে, টাকা আছে, সম্পদ আছে, আল্লাহর রহমত কি দরকার? কিন্তু আমার বুদ্ধি, জ্ঞান, সম্পদ, অর্থ সম্পদ, জ্ঞান, বুদ্ধি, টাকা পয়সা, প্রভাব প্রতিপত্তি সবকিছুই আল্লাহ পাকের একটি রহমত, ঠিক কিনা বলেন? আল্লাহর রহমত ছাড়া আমরা এক মুহূর্ত চলতে পারি না। আর আল্লাহর রহমতটা খুব বিস্তীর্ণ, অনেক বিশাল। বান্দার অপরাধের সীমানা যদি গোটা আসমান জমিন সৃষ্টি জগৎ এর চাইতেও অধিক হয়, তো আল্লাহর রহমতটা এর চাইতেও অনেক অধিক হয়ে বান্দার সামনে উপস্থিত হয়। সুবহানাল্লাহ। এ কারণে আল্লাহ পাক বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিম। যারা পৃথিবীতে যত মানুষ আছে, যারা নিজেদের অপরাধকে স্বীকার করে এবং আল্লাহর উপর ঈমান আনে এবং সৎকর্ম করে, আল্লাহ বলে তাদের পিছনের যত অপরাধ আছে আমি সব অপরাধগুলো ক্ষমা করে দিয়ে ওই জায়গাগুলোকে আমি নেক দিয়ে পরিবর্তন করে দিই। সুবহানাল্লাহ। এটা কি আল্লাহর রহমত ছাড়া সম্ভব? সম্ভব। আমরা যে অন্যায় করি, অপরাধ করি, আমাদের দায়িত্ব যদি দুনিয়ার কোনো মানুষের কাছে থাকতো তাহলে আমাদেরকে মনে হয় মাইরা শেষ করে দিত। কিন্তু আল্লাহ হলো সব্বার। আল্লাহর একটা নাম সব্বার। সব্বার হলো সে তাফসীর থেকে গ্রামাটিক্যাল, অধিক ধৈর্যশীল, অধিক ধৈর্যশীল। আল্লাহর উপরে ধৈর্যশীল আর কেউ হতে পারে না। ধৈর্য এটা আল্লাহ পাকের একটা রহমত, একটা নিয়ামত। যিনি ধৈর্য দেন তার ধৈর্য তো সবচাইতে বেশি। এই জন্য আল্লাহ আমাদেরকে বাঁচায় রাখেন। মাঝে মাঝে একটু দেখান, কেউ বোঝে কেউ বোঝে না, এটাই স্বাভাবিক। এই পৃথিবীতে জলে স্থলে যত ফাসাদ আছে, বিপর্যয় আছে, সব বিপর্যয় আল্লাহ বলে তোমাদের হাতের কামাই, মানুষের হাতের কামাই। আল্লাহ সহজে মানুষকে কষ্ট দিতে চায় না, এই জন্য আল্লাহ আমাদেরকে জাহান্নামেও দিতে চান না। বিধায় বিভিন্ন ওসিলা খুঁজে খুঁটিনাটি বিষয়কে আল্লাহ উপস্থাপন করে কিয়ামতের ময়দানে জান্নাতের ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ। ওই মালিকের মতন কোন মালিক পৃথিবীতে আপনি পাবেন না। পৃথিবীর কোন মানুষকে আপনি খুশি করতে পারবেন না। পৃথিবীর মানুষকে খুশি করা বড় কঠিন, বড় কঠিন। আপনি আপনার স্ত্রীর জন্য সারা জীবন সবকিছু করলেন, একদিন তার মন মতন একটা কিছু হলো না, দেখবেন তার চেহারার দিকে তাকানো যায় না। এমন একটা কথা বললো মনে হয় না জীবনে কিছু করি না তার জন্য, ঠিক কিনা বলেন? পিতা মাতা, সন্তান সন্ততি, আপনি ভাই বোন, আত্মীয় স্বজন, দেখেন আপনি পৃথিবীতে আপনি কাকে খুশি করতে পারবেন? কাউকে না। এই পৃথিবীতে পিতা মাতা ও সন্তানের কাছ থেকে একটি লাভ নেয়ার জন্য পিতামাতা বাধ্য করে সন্তানকে বিদেশে পাঠাতে, যে তুই বিদেশে যা, যাই সেখানে চাকরি কর। ও কিভাবে আসে, কেমন থাকে, সেগুলো কিন্তু পিতামাতা দেখে না। ঠিক মতন বাড়িতে টাকা পাঠালো কিনা, এগুলো পিতা মাস গেলে হিসাব করে। স্বাভাবিক কিনা বলেন? আমি কি মিথ্যা বলতেছি? বাস্তবে যে সন্তানটা দিতে পারে ওই সন্তান পিতামাতার কাছে ভালো।
যেই ভাই দিতে পারে ওই ভাই ভালো, যেই স্বামী দিতে পারে ওই স্ত্রী ভালো। আপনি সবকিছু করার পরও পৃথিবীতে স্বয়ং সম্পূর্ণ কাউকে খুশি করতে পারবেন না, কিন্তু একজনকে আপনি খুশি করতে পারবেন, তিনি আমার রব। তাকে খুশি করা খুব সহজ, খুবই সহজ। আপনি একটু তাকে খুশি করার চেষ্টা করবেন, সে খুশি হয়ে গেল। এরপরে আপনি নাফরমানি শুরু করে দিলেন, উনি আবার চাচ্ছে যে বান্দাটা আবার একটু আমার কাছে ফিরে আসুন, ফিরে আসলে আমি খুশি হয়ে যাবো। সুবহানাল্লাহ। আল্লাহ চাচ্ছেন যে তার রহমত যেন আমরা সবাই পাই। এই রহমত পাওয়ার জন্য আল্লাহ আজকে স্পেশালি বলেছেন। অনেক জায়গায় বলেন যে তোমরা সফল, এই কাজ করলে তোমরা সফল। হ্যাঁ, কোরআন শরীফে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে আল্লাহ বলেছেন। এই জায়গাটা আল্লাহ বলছে যে তোমরা আমার রহমতের আশা করতে পারো। এই মানুষগুলো সবচেয়ে বেশি সফল, যারা আল্লাহ রহমত পাবে। তারা দুনিয়ায় সফল, আখিরাতেও সফল। তাদেরকে আল্লাহ পাক মৃত্যুর সাথে সাথে কবরটা নূরে মুনাওয়ার করে দেবে। আমরা জানি যে কবর সংকীর্ণ, 3.5 হাত ঘর, অন্ধকার কবর আমাদের পরিভাষায়, কিন্তু এটা সবার জন্য না। রাসূল বলেন বুখারীর বর্ণনায়, আল্লাহ যাদেরকে রহমত দিবেন, এই রহমতের ছায়ায় যারা আশ্রয় পাবে, কবরে রাখার সাথে সাথে ওই মানুষগুলোর কবরটাকে 70 দিরান, মিনিমাম 70 গজ প্রশস্ত করে দিবে আল্লাহ। এরপরে একটা সবুজ উদ্যান, প্রশস্ত একটা খজরা, সবুজ একটা উদ্যান ব্যবস্থা করবে কবরের মধ্যে। বান্দা থাকবে কবরে আপনার আমার দৃষ্টিতে, কিন্তু সে একটা সবুজ উদ্যানের মধ্যে ঘুরতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। অন্ধকার কবর দেখতে, সেখানে বাতি নাই, আলো নাই, জানালা নাই, দরজা নাই, কিন্তু আল্লাহ পাক ওই অন্ধকারের উপরে অন্ধকার কবরটাকে, আল্লাহ রাসূল বলেন, আল্লাহ যাকে রহমত করবে, দয়া করবে, তার কবরটাকে নূরে মুনাওয়ার করে দিবে, আলোকিত করে দিবে। সুবহানাল্লাহ। আবার আলোকিতটা কেমন করবে? আল্লাহ রাসূল বলেন কাল কমারি ফি লাইলাতিল বদর। রাসূল বলেন ওই কবরের আলোটা এমন হবে যে পৃথিবীর মানুষ, তোমরা আলোর মধ্যে থাকতে থাকতে এক সময় অনীহা সৃষ্টি হয়। এই জন্য মাঝে মাঝে আমরা আলো বন্ধ করি, আলো চেঞ্জ করি, ঠিক কিনা বলেন? একই আলো ভালো লাগে না। আপনি কি 24 ঘন্টা আলোর মধ্যে থাকতে পারবেন? আল্লাহ জানে, এই জন্য আল্লাহ দিনের আলো দিচ্ছে, আবার রাতের আলো দিচ্ছে। দিনের আলোতে মানুষ বেশি, এক সময় মানুষ যখন অনীহা সৃষ্টি হয়ে যাবে, তখন তার অন্ধকারের প্রয়োজন, তখন আল্লাহ আবার রাতের অন্ধকার দিচ্ছে। এই জন্য তো আল্লাহ বলে যে আমি যদি দিনটাকে লম্বা করে দিই, পৃথিবীতে কেউ এমন ক্ষমতাশীল আছে যে রাত করতে পারবে? এগুলো কি আল্লাহর রহমত নয়? আল্লাহর রহমত। এই যে আমরা আলোকে বিরক্ত হয় মাঝে মাঝে মানুষ, এই জন্য রাসূল আবার শুধু নূরের কথা বলেন নাই, আলোর কথা বলেন নাই। একজন মানুষ লক্ষ লক্ষ কোটি কোটি বছর কবরের মধ্যে তাকে থাকতে হবে। এই কোটি কোটি বছর যদি আলোতেই থাকে, তাহলে মানুষটা বিরক্ত, অনীহা সৃষ্টি হতে পারে, মানুষের মধ্যে প্রশ্ন তৈরি হতে পারে। এজন্য রাসূল শেষবারে বলছে ফি লাইলাতিল বদরি, আলোটা হবে এমন যেটা পূর্ণিমার চাঁদের মতন আরামদায়ক, চমৎকার, আরাম প্রিয়, স্নিগ্ধ, অসাধারণ আলোর ব্যবস্থা হবে, যাতে মানুষের অনীহা, বিরক্ত সৃষ্টি হবে না। সুবহানাল্লাহ। এই সব কিছু আল্লাহর রহমত দিয়ে তৈরি। আল্লাহ যাকে রহমত করবে, কিয়ামতের ময়দানে হঠাৎ করে একটা পুলসিরাত তৈরি হবে। এটাকে কেউ পুলসিরাত বলে, কেউ সিরাত বলে। একটা ব্রিজ, একটা সেতু, যেটা যত ধারালো জিনিসকে আপনি কল্পনা করতে পারেন, তার চাইতেও বেশি ধারালো। আপনার কল্পনায় যত চিকন ধরা পড়ে, তার চাইতে অধিক চিকন। এটার উপর দিয়ে পাড়ি দিয়ে যেতে হবে, জান্নাতে যেতে হবে, কারণ এটার ওপারে জান্নাত আর নিচে থাকবে জাহান্নাম। জান্নাতে যেতে হলে এটাকে পাড়ি দিয়ে ওপারে যেতেই হবে। তখন একটা আলোর প্রয়োজন হবে। যারা আলো পাবে, রাসূল বলে কেউ কেউ সেদিন আলো পাবে মিসলাল জাবাল, একটা পাহাড় পরিমাণ আলো তার সামনে হাজির হয়ে যাবে। বিজলির চাইতে আলোর গতিতে সে পাড়ি দিয়া ওপারে চলে জান্নাতে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। যার উপরে আল্লাহর রহমত যেমন থাকবে, ঈমানের পরিধি যেমন থাকবে,
তার আলো তেমন হবে। কেউ কেউ একটা খেজুর গাছের মতো আলো পাবে, এভাবে কমতে থাকবে আলোর পরিমাণ। আল্লাহ রাসূল বলে সবচাইতে আদনা ইমানদার, নিম্ন মানের যে ইমানদার, যাকে আল্লাহ কোন রকমের কষ্ট করে 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 ফজিলত পার করবে, তিনি যে আলোটা পাবে সেই আলোটা বৃদ্ধাঙ্গুল থেকে আলোটা ছড়াতে থাকবে। বুখারীর বর্ণনায় আছে কোন রকমের টিপটিপাই আলো জ্বলবে, মাঝে মাঝে একটু জ্বলবে, আবার বন্ধ হয়ে যাবে, আবার জ্বলবে, আবার নিভে যাবে। এভাবে করতে করতে কষ্ট করতে করতে বান্দাটা পার হয়ে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। কিন্তু সেদিন যাদেরকে আল্লাহ রহমত দিবে না, তারা সেদিন ওই আলো পাবে না, তারা জান্নাতে যেতে পারবে না, অন্ধকারে কেটে কেটে জাহান্নামে পড়ে যাবে। এই জন্য প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আল্লাহর রহমত ছাড়া আমরা চলতে পারি না। এই আয়াতি কারিমার মধ্যে আল্লাহ পাক এই কথাই বলেন যে এখানে তিনটা কাজের কথা বলেছেন, তিনটা বৈশিষ্ট্য। এই তিন বৈশিষ্ট্য যারা অর্জন করবে, আল্লাহ বলে আমি তাদেরকে রহমতের ছায়ায় আশ্রয় দিব। তারা দুনিয়ায় আমার দয়ার সাগরে ভাসবে, মৃত্যুর সময় আমার দয়ার সাগরে ভাসবে, কবরেও আমার দয়ার সাগরে ভাসবে, কিয়ামতের ময়দানে আমার দয়ার ছায়ার আশ্রয় তারা থাকবে। জান্নাতে পৌঁছানো পর্যন্ত আমার দয়া মায়া তাদের থেকে বিচ্ছিন্ন হবে না। সুবহানাল্লাহ। এক নম্বরকে আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা আমানু, ঈমানদার। নিশ্চয় যারা কি ঈমানদার। ঈমানদার অত্যন্ত প্রশস্ত একটি আলোচনার বিষয়। ঈমানদার কারা? আমরা তো সবাই ঈমানদার, ঠিক কিনা বলেন? আমরা এখানে যারা আছি সবাই ঈমানদার না? আল্লাহ বলে নিশ্চয়ই যারা ঈমানদার। ঈমানদার কি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। কিয়ামতের আল্লাহ পাক বলেন 6টা মৌলিক বিষয়। আপনারা জানেন, একটি হলো আল্লাহর প্রতি বিশ্বাস, ফেরেশতাদের প্রতি বিশ্বাস, কিতাবের প্রতি বিশ্বাস, কোরআনের প্রতি বিশ্বাস, রিসালাতের উপরে বিশ্বাস, আখিরাতের পুনরুত্থানের উপরে বিশ্বাস, আর তাকদীরের ভালো মন্দ বিষয়ের উপরে বিশ্বাস। এর নাম ঈমান। আমরা তো সবাই ঈমানদার দাবি করি, কিন্তু আসলে ঈমানদার কারা? প্রকৃত এই কথাগুলো আল্লাহ পাক অন্য অন্য জায়গায় কোরআনুল কারীমের মধ্যে বলেন। তাহলে এক নাম্বার বৈশিষ্ট্য কি? আল্লাহ রহমত পাওয়ার জন্য ঈমানদার হতে হবে। আচ্ছা, ঈমানের বিষয়ে যদি আমরা একটু কথা বলি, এই যে নূরের কথা বলছিলাম, আল্লাহ পাক সূরা বাকারায় শেষে আরেকটু পরে আপনারা পাবেন 257 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুতু ইখরিজুনাহুম মিনান-নূরি ইলায-যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। আল্লাহ পাক বলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ বন্ধু তাদের, ওয়ালি আল্লাযীনা আমানু, যারা ঈমানদার। আল্লাহ ঈমানদারের বন্ধু। ইখরিজুনাহুম মিনান-নূরি ইলায-যুলুমাত, মিনায-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ পাক বলেন যে আমি তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে ঢোকায় দেই, তাদেরকে আলো দিয়ে দিই। যে আলোর কথা বলছিলাম, ঈমানদাররা দুনিয়াতে একটা আলো পাবে। ঈমানদারদেরকে আল্লাহর বন্ধু বলেছে। আর পক্ষান্তরে ওয়াল্লাযীনা কাফারু, যারা ঈমানদার না, যারা অস্বীকার করে, যারা কুফরি করে, আউলিয়াহুমুত তাগুত, তারা আমার দুশমনের বন্ধু। দুশমন কি? তাগুত। আল্লাহর দুশমন কি? তাগুত। আল্লাহর দুশমন শয়তান, আল্লাহর দুশমন কে? আপনাদের কি বিরক্ত লাগতেছে? একটু আস্তে আস্তে আমি আপনাদেরকে একটা জায়গায় নিয়ে যেতে, একটু খেয়াল করেন। আল্লাহর দুশমন কে? শয়তান। এই শয়তানকেই কোরআনে তাগুত বলা হয়েছে। তাগুতকে ঈমানদার চায় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হোক, আর আল্লাহর দুশমন তাগুত চায় যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা না হোক। এই যে চায় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা না হোক, তাকে বলা হয় তাগুত। আর এই কাজটা শয়তান করে, ঠিক কিনা বলে? এখন এই শয়তান মানুষের মধ্যে ভর করতে পারে। কোন মানুষের স্বভাব এটা হতে পারে, কোন মানুষ এটা চাইতে পারে যে
যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা না হোক, এই জমিনে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন না হোক, এটা কোনো মানুষও চাইতে পারে? হ্যাঁ, এদেরকে তাগুত বলা হয়। এরা শয়তানের মতন ক্ষমতাশীল হয় পৃথিবীতে। আল্লাহ পাক বলে এরা মূলত যারা কাফের, এরা এদের বন্ধু, এই তাগুতের বন্ধু, শয়তানের বন্ধু, আমার বন্ধু না। আর এরা উলাইকা আসহাবুন নার, এরাই হবে জাহান্নামে খালিদিনা ফিহা, চিরদিনের জন্য সেখানে তারা থাকবে। আল্লাহ পাক ঈমানদারদের বর্ণনা করেন অন্য এক জায়গায়, সূরা হুজুরাত 15 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ পাক বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, নিশ্চয়ই যারা কেবলমাত্র ঈমানদার তারা, আল্লাযীনা যারা আমানু বিল্লাহ, আল্লাহর উপর ঈমান এনেছে, ওয়া রাসূলিহি, রাসূলের উপরে, রাসূলের আনিত নীতিমালার উপরে পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করেছে, আত্মসমর্পণ করেছে, ওয়া জাহাদু সুম্মা লাম ইয়ারতাবু, আর এই ব্যাপারে ঈমানের মধ্যে কোনো সন্দেহ পোষণ করে না, ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, আর তারা আল্লাহর রাস্তায়, আল্লাহর দ্বীন, আল্লাহর জমিনে তাওহীদ, একাত্মবাদকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর কোরআনের বিধানকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যারা প্রচেষ্টা করে, জিহাদ করে, মুজাহাদা করে, তাদের সম্পদ দিয়ে, তাদের কি দিয়ে? জীবনটা দিয়ে, যারা তাদের জীবন দিয়ে, তাদের শরীরের রক্ত দিয়ে, তাদের উপার্জিত সম্পদ দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য প্রচেষ্টা করে, লড়াই করে, মুজাহাদা করে, জিহাদ করে, এরাই হলো প্রকৃত ঈমানদার। সুবহানাল্লাহ বলে। আল্লাহ বলে যারা ঈমানদার তারা রহমত পাবে, 1 নম্বর বৈশিষ্ট্য, ঠিক কিনা? এবার ঈমানদারদের, এই ঈমানদারের ব্যাখ্যা আমরা এখানে পেলাম। আল্লাহ কি বলছে? যে প্রকৃত ঈমানদার তারা যারা আল্লাহ এবং তার রাসূলের বিধান এ ব্যাপারে কোনো সন্দেহ পোষণ না করে, নিজে মানে এবং বিধানকে প্রতিষ্ঠা করার জন্য নিজের জানমাল দিয়ে প্রচেষ্টা করে, লড়াই করে, এরা হলো প্রকৃত ঈমানদার। উলাইকা হুমুস সাদিকুন, আল্লাহ বলে এরাই হলো সবচেয়ে সত্যবাদী। সুবহানাল্লাহ বলে। সত্যবাদীরা কি? সিদকু ইউনজি, সত্যবাদীরা মুক্তি পাবে, তারা চূড়ান্ত জান্নাত পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আনফাল 2, 3, 4 নম্বর আয়াতে বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক কি বলেন? ইন্নামাল মুমিনুন, এখানে বলেন কেবলমাত্র মুমিন তারা, আল্লাযীনা যারা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তাদের সামনে আল্লাহর নাম উচ্চারিত হয় তখন তাদের অন্তর প্রকম্পিত হয়ে যায়, ভয়ে তাদের মাথা নত হয়ে যায়, তারা ঘাড় পাকা কইরা বিরোধিতা শুরু করে না। ঠিক কিনা বলেন? এটাই মূলত কথা। ওয়াজিলাত কুলুবুহুম, অপরাধীদের মাথা নত হয়ে যায়, আল্লাহর ভয়ে প্রকম্পিত হয়ে যায়, তারা নিজেদের অনুতপ্ত হয় যে আহারে আমার সাথে তো কোরআনের মিল পাইলাম না, আমি তো কত বড় কপাল পোড়া। এজন্য নিজেকে অনুতপ্ত করে, নিজের অন্তরটাকে প্রকম্পিত করে, মাথাটাকে নত করে দেয়, ঘাড় পাকা করে অহংকার করে না। ঠিক করে বলে এরা হলো ঈমানদার। পক্ষান্তরে উল্টাটা করে কারা? কোরআনের হক কথা শুনলেই যখন তার সাথে মিলে না, তখন যিনি কোরআন বলে তার উপরে চড়াও হয়। কথা বলেন ঠিক কিনা? অথচ দোষটা তো ওনার না, কোরআনই তো করেছে। আল্লাহ বলেন الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا
আল্লাহ পাক বলেন, আর এদের আরেকটা বৈশিষ্ট্য হলো, যখন তাদের সামনে কোরআনুল কারীম তেলাওয়াত হয় তখন তাদের ঈমান আরো বেড়ে যায়, আগের কথার সাথে সম্পূরক ঈমান বৃদ্ধি পেয়ে যায়। তারা কোরআনের কথা আরো বেশি শুনতে চায়, হক কথা আরো বেশি শুনতে চায়, কোরআনের পক্ষে আরো বেশি থাকতে চায়। আর ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর তারা সর্ব অবস্থায় তারা ভয় করে একজনের উপরে, তিনি কে? তারা তাওয়াক্কুল করে, ভরসা করে আল্লাহর উপরে, তারা আল্লাহ ছাড়া কারো উপরে ভরসা করে না। ইমানদারের একটা বৈশিষ্ট্য যে ইমানদার কখনো আল্লাহ ছাড়া কারো উপরে ভরসা করতে পারে। ইমানদার ভরসা করবে কার উপর? যে আমার জীবন, আমার মরণ, আমার ভালো, আমার মন্দ সবকিছু তার পক্ষ থেকে হবে, আল্লাহর পক্ষ থেকে। এটার প্রতি 100% বিশ্বাস থাকতে হবে। আল্লাহর উপরে ভরসা করলে দুনিয়ায় কোনো হতাশা থাকে, কোনো না পাওয়ার কষ্ট থাকে? ইমানের উপরে থাকলে চাকরি চলে গেলেও কি কোনো ভয় আছে? যিনি আল্লাহর উপরে ভরসা করে চলতে পারে তিনি কি কখনো দুনিয়ার কোনো মানুষের উপরে ভরসা করবে? তিনি কি কোনো দুনিয়ার কোনো ক্ষমতাশীল কোনো নেতা, মসজিদ কমিটির গোলামি করে তাদের উপরে ভরসা করে চাকরি টাকায় রাখবে? মনে হয় রাগ করতেছেন নাকি? কোন ইমানদার যদি ইমানদার খতিব, ইমানদার মুফাসসির যদি আল্লাহর উপরে ভরসা করে, তাহলে তিনি এই চিন্তা করবে না, তার ভরসাটা হবে আল্লাহর উপরে। উনি এটাই বিশ্বাস করবে যে আমার কোরআনের কথা আমি বলবো, তাতে যদি ভরসা আমার আল্লাহর উপরে, আমার চাকরি থাকা না থাকা, আগামী দিন দাওয়াত পাওয়া না পাওয়া, এই সবকিছু সিদ্ধান্ত এক জায়গা থেকে হয়। সেটা কোন জায়গা থেকে? আল্লাহর আরশ থেকে। সুতরাং এই দুনিয়ার কোন মানুষের ভয় পাওয়ার তো কোনো সুযোগই থাকবে না, ঠিক কিনা? এটাকে বলে ঈমান। আমি যদি আল্লাহর উপরে ভরসা করতে পারি, তাহলে চাকরির জন্য আমরা মানুষের কাছে ধর্ণা দেব না, চাকরির জন্য আমরা হারাম ভাবে, অন্যায় ভাবে লবিং করে চাকরি নিব। কথা বলেন না কেন? লবিং করে চাকরি নিব? চাকরির মালিককে ঘুষ দিয়ে চাকরি নিব? এখন তো ঘুষটা আমাদের মধ্যে খুব সহজ হালাল হয়ে গেছে। এখন যে কত আধুনিক মাসালা, মানে ইসলামটাকে আমরা যে কতটা সহজ করে ফেলেছি, খুব ভয় লাগে আমাদের মধ্যে। এই যে আপনারা তো দেখছেন, এটা নিয়ে আলোচনা করতে গেলে অনেক সময় দ্বিমত হতে পারে। এই যে দুবাইতে যাদের এত ক্ষমতা, এত সম্পদের পাহাড়, তাদের আজকের আরে তাদের গাড়িগুলো পানিতে ভাসতেছে, হ্যাঁ, বাড়ি গাড়ি পানিতে ভাসে যাচ্ছে, কেউ ঠেকাইতে পারতেছে না, কেউ ঠেকাইতে পারতেছে না। তারা আল্লাহর কাছ থেকে কৃত্রিম ভাবে পানি নিয়ে আসতো। আল্লাহ কয়ে যে আমি পানি দিচ্ছি না, আমি বৃষ্টি দিচ্ছি না, তোদের পছন্দ হচ্ছে না। যে এবার এমন দেওয়া দিল যে আর সেটা কন্ট্রোল করার শক্তি তাদের হারিয়ে গিয়েছে। ওরা সম্পদের এমন বেশি, সম্পদের লোভে পড়েছে, তাদের অন্যায়ের মাত্রা ছাড়িয়ে গেছে। শুআয়ব আলাইহিস সালাম, আমরা যে গরম, আপনি বলেন এই যে গরমের মধ্যে আছেন, আহারে গরমের জন্য কত কিছু। আমাদের মধ্যে কেউ কেউ বলে যে গাছ লাগাইতে হবে বেশি বেশি, আমরা এই করবো সেই করবো, 500 গাছ লাগাবো। হ্যাঁ, আচ্ছা, এখন গাছ লাগাইলে এই গাছের মাধ্যমে কি আপনি গরম কমাতে পারবেন? এই গরম কমাইতে গাছ তো আরো আগে লাগানো হচ্ছে। গরম এটা জাহান্নামের একটি গ্রাস। রাসূল হাদিসে স্পষ্ট বলেছে, গরম আসে কেন? এটা কিন্তু গজব, এটাও গজব। শুআয়ব আলাইহিস সালামের কওমকে 7 দিন পর্যন্ত আল্লাহ চরম গরম দিয়েছিল। কোরআন শরীফে আছে, শুআয়ব আলাইহিস সালামকে আল্লাহ গজবে পতিত করার আগে 7 দিন গরম দিয়েছিল। এর একটা মূল কারণ ছিল, এরা ওজনে কম দিত, নেওয়ার সময় বেশি নিত, দেওয়ার সময় কম দিত, ভেজাল দিত। আমাদের দেশের তো সব নাই, আছে নাকি? উনি শুনছে এক নামাজ থেকে আর এক নামাজ মাঝখানের গুনাহ মাফ করে। ওনার মাসালা হইল যে আসর করে গেলাম, মাগরিবের আগে যত ভেজাল মানে দিব, মাগরিব তো পড়তে আছে কেন্দ্রীয় মসজিদে, সমস্যা কি, মাঝখানে সব মাফ। রাগ করছেন না তো? খুব কঠিন আমাদের
নামাজি মানুষ সালামটা ফিরে যায় এই দোকানে বসে। এবার তার মাথায় সবচাইতে সে কিভাবে মানুষকে ধোঁকা দিবে। আজকে আমাদের সমাজটা ধোঁকায় পড়ে গেছে, ইমানদাররা ধোঁকা দিতে পারে না। তাহলে আমরা বলতেছিলাম পরিচয়। আচ্ছা, তাহলে এখানে আমরা কি পাইলাম? ইমানদারদের অন্তর বিগলিত হবে, আল্লাহর উপরে তারা ভরসা করবে। আল্লাহ বলে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হলো প্রকৃত ইমানদার। সুবহানাল্লাহ বলে। লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, আল্লাহ বলে এদের জন্য রয়েছে আমার ক্ষমা এবং উত্তম সম্মানিত রিজিক। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য জায়গায় সূরা নিসার ৭৬ নম্বর আয়াতে বলেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুতি ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। আল্লাহ পাক বলেন আল্লাযীনা, যারা আমানু ঈমানদার, ইউকাতিলুনা ফী সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় লড়াই করে। ইউকাতিলুন, আল্লাহর রাস্তায় তারা লড়াই করে। ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফী সাবিলিত তাগুত, আর যারা কাফের তারা আমার দুশমনের রাস্তায় লড়াই করে। ঈমানদাররা আমার জমিনে তাওহীদ প্রতিষ্ঠার জন্য যারা শ্রম দেয় তাদের সাথে তারা শ্রম দেয়। কথা কি বুঝতেছেন তো? আর যারা কাফের, তারা যারা আমার দুশমন তাগুত, যারা আমার জমিনে আমার দ্বীন প্রতিষ্ঠার বিরোধিতা করে, কাফেররা তাদের সাথে লড়াই মানে তাদের সাথে প্রতিষ্ঠা চালায়, তাদের সাথে শ্রম দেয়। কথা ক্লিয়ার? বুঝবেন? পৃথিবীতে এই দুই ধরনেরই মানুষ। কেউ কারো শ্রম, কারো সাধনা, কারো অর্থ, কারো সম্পদ, কারো দিন, কারো প্রচেষ্টা, এগুলো যায় দিনের কাজে, আর কারোটা যায় দিনের বিরুদ্ধে। ঠিক কিনা বলেন? এতো আল্লাহ বলে ফাকাতিলু আউলিয়া শাইতান ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা, নিশ্চয়ই শয়তানের চক্রান্ত, আমার বিরোধীদের চক্রান্ত অত্যন্ত দুর্বল। আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নিশ্চয়ই যারা এই ঈমানের উপরে বলিয়ান হয়, স্থির থেকে, অটল থেকে, ইস্তেকামত থেকে থাকতে পারবে, আল্লাহ পাক বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের উপরে আমি আল্লাহ ফেরেশতা নাজিল করেছি। তারা বলতে থাকে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমাদের জন্য রয়েছে জান্নাতের সুসংবাদ। সুবহানাল্লাহ। এজন্য ঈমানের উপর স্থির থাকা, দুনিয়ার কোনো কিছু আমাকে নীতি থেকে, রাসূলুল্লাহর নীতি, ইসলামী আদর্শ থেকে আমাকে পিছপা হতে দিবে কখনো না। আমি যেখানেই যাব, যেই কর্মেই যাব, যেই কাজেই যাব, আমার শিক্ষা জীবন, আমার কর্মজীবন, আমার লেখনী শক্তি, আমার বলা, আমার চলা, আমার অর্থনীতি, আমার সমাজনীতি, আমার রাজনীতি, সব নীতিতে হবে রাসূলুল্লাহর নীতি। জোরে বল ঠিক কিনা? সব নীতিতে আমার রাসূলের আদর্শ আছে কিনা, এটাকে প্রাধান্য দেওয়া। আর এর উপরে যখন মানুষ চলবে তখন তার বিপদ হবে। আল্লাহ বলে তখন স্থির থাকতে হবে। যে স্থির থাকতে পারবে তার জন্য রয়েছে জান্নাতের সুসংবাদ। কেমন? আপনারা তো এটা জানেন, আমি একটু স্মরণ করিয়ে দিই। যা এই পৃথিবীতে সবচাইতে বড় যারা জালেম ছিল তাদের মধ্যে ফেরাউন, নমরুদ, হামান ফেরাউনের সাথী ছিল, হামান, কারুন। আর ইসলামের বিরোধিতা রাসূলুল্লাহকে সবচেয়ে কষ্ট দিয়েছে উবাই ইবনে খালফ, একটা কাফের। এজন্য রাসূলুল্লাহর একটা হাদিস আছে বুখারীর বর্ণনায়, আল্লাহ রাসূল একদিন সাহাবীদের সামনে ওয়াজ করতেছেন, করতে এক সময় বলছেন নামাজের ব্যাপারে, মানে হাফাজা আলাইহা, যে নামাজকে হেফাজত করবে, মানে
যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজকেই গুরুত্ব দিবে, তো মাগরিবের সময় সুযোগ আছে পড়ে গেলাম, এশায় খবর নাই, ফজরে খবর নাই, বিষয়টা এমন না। আল্লাহ রাসূল বলেন এই মানুষগুলো, এই সালাত তাদের জন্য নূর হবে, বুরহান হবে, নাজাত ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে তাদের জন্য নাজাত হবে। আর যারা নামাজকে সঠিকভাবে হেফাজত করবে না, তারা কি হবে? তারা তো এগুলো পাবেই না, বরং তাদের হাসর নাসর হবে মা ফিরাউন ওয়া হামান ওয়া কারুন ওয়া উমাইয়া ইবনে খালদ। তার জন্য কথা রাসূল হাদিসে বলছেন, তাদের হাসর হবে কাদের সাথে? ফেরাউনের সাথে, যারা নামাজকে গুরুত্ব কম দেয়। সুযোগ থাকলে বললাম, সুযোগ নাই, পড়ার দরকার নাই, গাড়িতে আসি, নামাজের হুঁশ নাই। কিন্তু একজন ইমানদার গাড়িতে থাকা অবস্থায়, সফরে থাকা অবস্থায় নামাজ ছাড়বে না। নামাজ এমন একটা ইবাদত, যে ইবাদত ছাড়ার কোনো সুযোগ নাই। শুধু মা বোনদের জন্য মাসে কয়েকটা দিন সুযোগ আছে, পুরুষের জন্য নামাজ ছাড়ার জীবনে কোনো সুযোগই নাই। দাঁড়ায় পড়তে না পারলে বসে পড়বে, বসে না পড়তে পারলে শুয়ে পড়বে, শুয়ে না পারলে ইশারায় পড়বে। জান থাকতে তো নামাজের টাইমে আমার আল্লাহকে স্মরণ করতেই হবে। এই ইমানদারদের জন্য আল্লাহ তাআলা, আর যারা এমন হেফাজত করবে না, তাদের অবস্থান ফেরাউন, কারুন, হামান, উমাইয়া ইবনে খালদের সাথে হবে। তো এদের কথা রাসূল বলছে কেন? সমাজের মানুষ তোমরা যেন এমনিতেই বুঝে যাও যে এই মানুষগুলো জাহান্নামী। আল্লাহ রাসূল জানে যে সমাজের মানুষ তেমনি জানে ফেরাউন, কারুন, হামান, উমাইয়া ইবনে খালদরা জাহান্নামী। সুতরাং আল্লাহ রাসূল বলে নাই যে কোথায় যাবে, জান্নাতে যাবে না জাহান্নামে যাবে, সেটা বলে না। আল্লাহ রাসূল এদের সাথে তাদের হাসর হবে। তার মানে এমনি মানুষ বুঝে যাবে এরা জাহান্নামে যাবে। এই ফেরাউনের চাইতে তো বড় জালেম স্বামী পৃথিবীতে কেউ ছিল না। সে মানুষের উপর অত্যাচার করছে, আপনারা জানেন। মুসা আলাইহিস সালাম তাকে ঠেকানোর জন্য 40,000 বাচ্চাকে সে হত্যা করেছে। আসিয়াকে তার ধর্ম, তাকে খোদা মারার জন্য চাপ দিয়েছে। কিন্তু আসিয়া তো এক রবের উপরে বিশ্বাস স্থাপন করেছে। তার স্ত্রী, তাকে এক পর্যায়ে পাকড়াও করা হলো, গ্রেফতার করা হলো। তার হাতের মধ্যে বর্ষা, 2 হাতে 2 পায়ের ভিতরে বর্ষা আপনার প্যারাক বসাই দিলেন। এরপরে তার সৈন্যদেরকে বলছে আসিয়াকে উলঙ্গ করো। এতদিন যত কষ্ট পেয়েছে, যত কষ্ট দিয়েছে, আসিয়া কখনো কষ্ট পায় নাই, কারণ সে জান্নাতের আশা করত। তো আজকে তার একটা কষ্ট লাগছে। সেটা কি? একজন সতীসাধ্বী নারীর কাছে তার সতীত্ব, তার লজ্জা বড় দামি। যখন হাজারো জনতার সামনে তাকে উলঙ্গ করা হয়, তখন আসিয়া এটা বরদাস্ত করতে পারে না। তো সে আকাশের দিকে তাকায়, তখন আল্লাহর সাথে একটা কথা বলছে। আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে, কথাটা আল্লাহ কোরআনে রেকর্ড করে দিয়েছে। আসিয়া যেদিন বলছে রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। হে আল্লাহ, আপনি তাকায় দেখেন, আমার স্বামী ফেরাউন আমার যত অত্যাচার করেছে, নির্যাতন করেছে, তার ব্যাপারে কোনো অভিযোগ আল্লাহর কাছে দেয় নাই, কোনো বক্তব্য করে নাই। শুধু বলেছে আমাকে ফেরাউনের এই সম্প্রদায়, জালিম সম্প্রদায় থেকে আমাকে নাজাত দেন। কিন্তু ফেরাউনের ব্যাপারে বক্তব্য করে নাই। আর বলেছে আল্লাহ, তুমি দেখেছো আজকের হাজারো জনতার সামনে আমাকে লজ্জিত করা হয়, তোমার আসমানে লক্ষ কোটি ফেরেশতারা আমাকে দেখতে পাচ্ছে আল্লাহ। এরপরও আমি ফেরাউনের তার নীতির আদর্শ আমি মেনে নেই না। আমি তোমার উপরে ঈমান এনেছি, এর উপরে স্থির রয়েছি। আল্লাহ, আমি তোমার কাছে এই দুনিয়ার কিছু চাই না, আমার জীবনটা বের হয়ে যায় যাক। আমি চাই তুমি জান্নাতে তোমার কাছাকাছি একটা ঘর বানায় দাও, যে ঘরে বসে বসে আমি তোমাকে একটু দেখতে পারি। আল্লাহর কাছে দোয়াটা এত পছন্দ হয়েছে, আল্লাহ পাক সাথে সাথে কবুল করে কোরআনের মধ্যে দিয়া ওটা পৃথিবীর মানুষকে জানাচ্ছে, ও পৃথিবীর মানুষ, আসিয়ার মতন ওই পর্যায়ে যায় যারা এমন ঈমানের উপরে স্থির থাকতে পারে। আসিয়ার দোয়া আমি যেমন কবুল করছি, তোমাদের দোয়াও কবুল করে আমি তোমাদের জন্য আসিয়ার মতন জান্নাতে একটা ঘর বানায় দিব, যেই ঘর দিয়া আমি রবকে তোমরাও দেখতে পাবে। এটাকে বলে ঈমান, এটাকে বলে ঈমান। ঈমানের ব্যাখ্যা দিতে গেলে ভাই অনেক সময়, সারা জীবন দিলে ঈমানের ব্যাখ্যা দিয়ে যাবে না। সংক্ষিপ্ত আকারে এক কথায় চূড়ান্ত পর্যায়ে আপনি এর জায়গার কোন জায়গা আছে? অথচ আমরা সামান্য সামান্য স্বার্থের কারণে নীতি বিক্রি করে ফেলি, সামান্য দুনিয়ার স্বার্থে নিজের ঈমান বিক্রি করে ফেলি, মুনাফিকি করি, আল্লাহ বিধানের সাথে যারা নাফরমানি করে ওদের সাথে বিয়াদু করি, দুনিয়ার সামান্য স্বার্থে আর ইমানদারদের বিরুদ্ধে তহমাত দেই। কথা বলে ঠিক কিনা?
সম্মানিত হাজির, সময় তো সংক্ষেপ, যেহেতু আমি বেশি বাড়াতে পারছি না। আল্লাহ পাক এবার বলছেন, দেখেন এই যারা প্রথম গুণ অর্জন করবে, আপনাদের খুব স্বাভাবিকভাবে বেঁচে থাকবেন, বিষয়টা এমন না। আল্লাহ বলছে যে আপনার উপরে এবার কয়েকটা আল্লাহ পক্ষ থেকে কয়েকটা পরীক্ষা আসবে। আল্লাহ পাক বলে, হাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। মানুষ কি মনে করে যে আমি তাদেরকে ছেড়ে দিব এমনিতেই, অথচ তাদেরকে আমি পরীক্ষা করব না? পরীক্ষা ছাড়া ছেড়ে দিব এটা হতে পারে না। তাহলে কেমন পরীক্ষা হবে? এক নাম্বার সূরা আল্লাহ পাক এক নাম্বার জায়গায় বলেন, এইটাই হলো এই আমার এখানে 2 নাম্বার গুণ, যে বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার হলো দেশ ত্যাগ, স্থানান্তর হওয়া, স্থান ত্যাগ করা, হিজরত করা। আপনি যখন ঈমানের উপর স্থির থাকার চেষ্টা করবেন, দুনিয়ার মানুষের গোলামি করবেন না, তখন প্রয়োজনে স্থান ত্যাগ করাও লাগতে পারে, যেটা রাসূল সাহাবায়ে কেরাম করেছেন। প্রয়োজনে সেটা যে করতে পারবে, ও হাজারু ওয়াল্লাযিনা হাজারু, আল্লাহ বলে এই গুণ যার অর্জন হয়ে যাবে, সে আমার রহমতের ছায়ায় থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলে এবার প্রথম বৈশিষ্ট্য অর্জন হইলে এইটা হওয়া লাগতে পারে, দ্বিতীয়টা তোমার করা লাগতে পারে। তুমি যদি ঈমানের উপর স্থির থাকো, প্রয়োজনে স্থান ত্যাগ করতে হবে, তারপরেও গোলামি করার সুযোগ। আল্লাহ পাক বলে, ওয়াকালাল্লাযীনা কাফারু লিরুসুলিহিম লানুখরিজান্নাকুম মিন আরদিনা আও লাতাউদুন্না ফী মিল্লাতিনা। সূরা ইব্রাহিম 13 নম্বর আয়াত। আল্লাহ পাক বলে, ওয়াকালাল্লাযীনা কাফারু, কাফিররা বলবে ঈমানদার যখন ঈমানের উপর আপনি স্থির থাকবেন, যারা ঈমানের বিরোধী শক্তি, তারা তখন তাদের একটা কর্মসূচি হলো লানুখরিজান্নাকুম মিন আরদিনা, তখন আপনার জমিন থেকে আপনাকে বের করে দিবে। আও লাতাউদুন্না ফী মিল্লাতিনা, তারা বলবে তোমরা আমাদের মিল্লাতের অংশ না। আল্লাহ রাসূল এজন্যই মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়া লাগছে। এই হিজরতের বিষয়টা বড় করুণ, মারাত্মক। আপনারা জানেন একজন সাহাবীর নাম হলো আব্দুল উজ্জা, পরবর্তীতে তার নাম রাখা হয়েছে আব্দুল্লাহ। আব্দুল উজ্জা পিতা ছিল না, চাচার ঘরে বড় হয়েছে। চাচা তাকে বড় করেছে, আদর করেছে, যত্ন করেছে, সম্পদ দিয়েছে, তাকে কাপড় চোপড় কিনে দিয়েছে। কিন্তু আব্দুল উজ্জা একটা সময় রাসূলুল্লাহ হিজরত করে মদিনায় চলে গেছে, আর আব্দুল উজ্জা মক্কায় পড়ে আছে, কিন্তু তার টান রয়েছে রাসূলুল্লাহ দ্বীনের উপরে। রাসূলের দ্বীন গ্রহণ করছে গোপনে গোপনে, ঈমানের উপরে স্থির আছে, ঈমান গ্রহণ করছে, কিন্তু ঈমানের উপরে স্থির থাকা তার জন্য অনেক কষ্ট। তিনি চাচ্ছে প্রকাশ্যে এটা ঘোষণা হয়ে গেলে আমার চাচা, আমার মা, আমার আপনজন যদি আমার সাথে ঈমানদার হয় তাহলে আমার জন্য সহজ হবে। অপেক্ষা করছিল, কিন্তু অপেক্ষার প্রহর গুনতে গুনতে আসলে তারা কেউ ঈমান গ্রহণ করছে না। এক সময় চাচার কাছে একদিন বলছে, চাচা বলেন তো দেখি মুহাম্মাদের ধর্ম, মুহাম্মাদের নীতি আদর্শ আপনার কাছে কেমন লাগে? বলে, ভাতিজা সত্য কথা এটাই যে মুহাম্মাদের নীতি আদর্শের উপরে তো কোনো নীতি আদর্শ হতে পারে না। সুবহানাল্লাহ বলে, আমি তো তার নীতি আদর্শের উপর ঈমান এনেছি। চাচা আমার একটা শখ, আপনি আমার বাপ, আমার তো বাবা নাই, আপনি মুহাম্মাদের নীতি আদর্শের উপরে একটু ঈমান আনেন। চাচা কয়, ভাতিজা এতদিন যা বলছো সব ঠিক আছে, এই কথা বলা যাবে না। মায়ের কাছে রিপোর্ট চলে গেছে যে তোমার ছেলে তো কি হয়ে গেছে, ধরেন রাজাকার হয়ে গেছে। টিভিতে বিভিন্ন নাটক তৈরি হয়, আপনি কি মনে করছেন? হয়তো আপনি অন্যভাবে নিতে পারেন। এমন নাটক তৈরি হয়, নাটকে রাজাকার হিসাবে তাকে সাব্যস্ত করা হয়, তার টুপি থাকে, দাড়ি থাকে, জুব্বা দিয়ে তার রাজাকার হিসাবে সাব্যস্ত করে। তার মানে উদ্দেশ্য হলো যে রাজাকার মানেই মনে হয় দাড়ি টুপিওয়ালা ঈমানদাররা। এটা একটা শয়তানি চিন্তা আমাদের মাথায়। রাজাকার তো অবশ্যই আছে না? রাজাকার মাইনে কি দাড়ি টুপিওয়ালা? দাড়ি টুপিওয়ালা থাকতেই পারে। দাড়ি টুপি মসজিদে নামাজি জুতা চুরি করে না? কথা বলেন না কেন? সে জুতা চুরি করে, ও ব্যক্তি ও কিন্তু নামাজে ঢুকছে, নামাজ আপনার সাথে শুরু করছে, হয়তো বা সুন্নত পড়ে না, অথবা আপনি সেজদায় গেছেন, উনি 2 রাকাত পড়া 3 রাকাতের সেজদায় জুতা নিয়ে ভাগছে।
এখন আপনি একটা জিনিস দেখে তো সবাইকে আমভাবে দোষারোপ করতে পারেন, এ বিভিন্ন ভাবে গালি দেয়। তো এবার তাকে সে খারাপ হয়ে গেছে। আমাদের সমাজে আছে দেখবেন, কলেজ, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে যে ছেলেটা একটু দিনের উপরে থাকে, জেনারেল ছেলে, একটু টুপি মাথায় দেয়, একটু দাড়ি টাড়ি রাখার চেষ্টা করে, একটু টাকুর উপরে পাজামাটা জাগায়, এরা রাসূলের সুন্নাহ অনুযায়ী চলতে চায়, মেয়েদের সাথে কথাবার্তা বলে না, দ্রুত বিবাহ করতে চায়, ও দিন বসছে, দিনের মধ্যে থাকতে চাচ্ছে, নামাজে যায় 5 ওয়াক্ত, রুমমেটদেরকে ডাকে নামাজের সময়। এবার কেমন জানি কিছু কিছু মানুষের নজরে তারে কেমন জানি একটা মনে হয়, এরপরে তাদেরকে একটা ট্যাগ লাগাই, এরপরে তার বিরোধিতা করা শুরু হয়ে যায়। বরং আপনি মুসলিম হিসাবে আপনার উচিত ছিল আপনার সন্তান যখন দিনের লাইনে থাকবে তখন তাকে এপ্রিশিয়েট করে উৎসাহ দিয়ে আরো বেশি আগানো, কথা বলেন ঠিক কিনা? আর আপনি ইমাম সাহেবের সাথে যে ছেলের বেশি সম্পর্ক, আপনি মনে করেন আরে ছেলেটা নষ্ট হয়ে গেল, জঙ্গি হয়ে গেল, এমন ধারণা আছে না? আরে মুসলমানদের আছে, মুসল্লির আছে এই ধারণা। ইমাম সাহেবের সাথে একটু যোগাযোগ বেশি, একটু মাসলা জানে, একটু দিন শিখতে চায়, ও বাপ মনে মনে চিন্তা করে আরে আমার ছেলেটা তো শেষ, লাইন চুত হয়ে যাচ্ছে। আপনাদের মানে এটা আছে ধারণা, আপনাদেরকে বলছি না, আপনারা আবার রাগ করেন না কেউ, এমন বহুত আছে আমাদের সমাজে, আমরা জানি, জেনেই বলতেছি আছে। তাহলে আমি নামাজ পড়তেছি, অথচ আমার কাছে ইসলামটা কেমন, ইমানটা কেমন? ইমাম সাহেব আজকে বলতে গেলে তো আপনারা কষ্ট পাইতে পারেন, একটা গল্প আমি শুনছিলাম, এক হুজুর আব্দুল সত্তার নাম, তো বেচারা গেছে আপনার গোস্ত কেনার জন্য। তো গোস্ত একদিন কিনে আনছে, আনার পরে ওনার কাছে ভালো লাগছে, উনি দোকানে যাইয়া পরের দিন যাইয়া কোরআন তেলাওয়াত করতেছে, বসে বসে কোরআন তেলাওয়াত করতেছে, বসে কোরআন তেলাওয়াত করার পরে ওই যে কসাই গোস্ত বিক্রেতা, সে কোরআন তেলাওয়াত শুনে খুব ভালো লাগছে। আর পরবর্তীতে ওই গ্যাস গোনার সময় দেখতেছে যে মোটামুটি ভালোই লাভ হয়েছে। আর উনি যখন মোটামুটি বিক্রি করতো তখন ওই যে লাভ বেশি নেওয়ার জন্য ওজনে কেমনে কম দেয়া যায় এই ধান্দাটা সে করছে, আর কোরআন তেলাওয়াত শুনছে ওদিকে। আর গ্যাস যখন গলছে, গোনার সময় এবার খুব খুশি, এবার ওই হুজুরের প্রশংসা যে হুজুর আপনি বসে আমার এই দোকানে বসে এতক্ষণ কোরআন তেলাওয়াত করছেন, এজন্যই আল্লাহ আজকে আমার ব্যবসা ভালো দিচ্ছে। হুজুরের জন্য ব্যবসা বাড়ছে, 100 টাকার একটা নোট বার করে হুজুরের হাতে দিয়ে বলছে হুজুর চা খাইয়া। আব্দুল সত্তার হুজুর আগামীকালকে মনে মনে চিন্তা করতেছে, ওনার টার্গেট ছিল, ও আমি একটু মিস্টেক করছি, উনি যখন গোস্ত বিক্রির ধরন দেখতেছিল তখন দেখছিল বেচারা ওই গোস্ত বিক্রির মধ্যে ভেজাল ঢুকাচ্ছে কিভাবে। তো উনি কিভাবে যে, তার তো ক্ষমতা নাই, কিভাবে যে তাকে বলবে, উনি কোরআনের আয়াত দিয়ে শুরু করছে, আল ওয়াজনু ইয়াওমাইযিনিল হাক্কু লির-রাহমান ওয়া আকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুকসিরুল মিজান। কোরআনের আয়াত শোনাচ্ছে যে তোমরা ওজনে কম দিও না, ওয়াইলুল লিল মুতাফফিফিন, এইভাবে তেলাওয়াত করতেছে। কিন্তু ওই দিন তেলাওয়াত কইরা সে 100 টাকার নোট পাইছে। এখন হুজুর চিন্তা করতেছে আমি কি নিয়ত করে গেলাম, আর হইলটা। তো আজকের আইসা উনি চিন্তা করতেছে যে এইভাবে আরবিতে বললে তো কাজ হবে না, আরো নোট আরো বেশি পাবো। তো উনি বসছে যে বেচারা বোঝে না, আসলে বুঝলে আর আমারে টাকা দিত না। আজকে উনি বাংলায় করতেছে যে আল্লাহ বলছে তোমরা ওজনে কম দিও না, যারা ওজনে কম দেয় তারা ধ্বংস। এখন ওই কাস্টমার তো দোকানে ভরা, এত শাড়ি টাড়ি দিয়ে সে পাঠাই দিচ্ছে। আব্দুল সত্তার এসে বলতেছে হায় রে হায়,
আমি একই কোরআন পড়লাম, 100 টাকা হাদিয়া পাইলাম, আর আজকে ওটার খালি বাংলা বললাম, আমার ঝাড়ি মাইরা বাইরে টেনে পাঠাই দিয়েছে। আমাদের ইসলামটা এরকমের। আমরা গোটা রমজান মাসে হাফেজ সাহেবরা এখানে দাঁড়ায় দাঁড়ায় কোরআন শরীফ শুনায়, হাফেজ সাহেবদের হাদিয়া দিয়ে পকেট ভরে দিই। এবার ওখান থেকে যখন ইমাম সাহেব বা হাফেজ সাহেব এখানে বসে ওইটার বাংলা করে, তখন এই বাংলাটা আমার কাছে আর সহ্য হয় না, ঠিক কিনা বলে? এটা সব জায়গায় আমরা খুব বিপদে আছি। আল্লাহর কাছে ধর, আল্লাহর মার খেতে হবে না দুনিয়ার মায়ের, একটা মায়ের আমাদের কপালে জড়বেই। সম্মানিত মুসল্লিয়ান কেরাম, একটু চিন্তা করি। আমরা একটু মজার শুনি বলছি, তো আমরা একটু ভাবি তো বিষয়টা। আমাদের উচিত ছিল এই কোরআনের তাফসীরটা যেমন আমরা করি, কোরআনের পক্ষেই কয়টা মানুষ এমন অঙ্গীকারবদ্ধ হবেন যে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন হওয়ার জন্য আমার শরীরের, আমার শক্তি সামর্থ্য অনুযায়ী, অবস্থান অনুযায়ী আমার সর্বোচ্চ প্রতিষ্ঠাটা আমি দেখাবো, আল্লাহ সেটা দেখবে। এই পরের কথাটা হবে এটাই। আল্লাহ এবার 3 নম্বর বৈশিষ্ট্য বলেন, ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ। আমি যেই কথা বলছিলাম ভিতরাতের, এটা শেষ করি। আব্দুল উজ্জা নামাজ পড়তে 8টায়, আচ্ছা 8টা। আব্দুল উজ্জা বলতেছে যে এবার আব্দুল উজ্জাকে তো চাচা রাগ করছে, মায়ের কাছে এসে বলতেছে, মা গো তুমি কি রাসূলুল্লাহর ধর্ম মানবো? বলছেন আমি মানবো। তো কোথায় এখন যাবে, কোথায়? চাচা বলছে, ভাতিজা এই বরণের কাপড় চোপড় সব আমার কেনা, যেহেতু তুই মুহাম্মাদের দ্বীন মানছ, সুতরাং আমার কেনা বরণের কাপড় খুলে দে। তাফসীরে আসছে আব্দুল উজ্জার বরণের কাপড় চাচা যেহেতু দিয়েছে, বরণের কাপড়টা খুলে উলঙ্গ হয়ে কোন রকমের পাতা দিয়ে লজ্জাটা ঢেকে মায়ের কাছে যাইয়া দাঁড়াইছে দরজার সামনে, মাকে ডাকতেছে। মা দরজা খুলে ছেলের অবস্থা দেখে লজ্জা পাইছে, মুখ ফিরাই গেছে। বলছে, মা গো আমি জানি তোমাদের কাছে আমার কোনো আশ্রয় নাই, আমি তোমার কাছে একটা কাপড় ভিক্ষা চাই, যেটা দিয়ে আমি লজ্জা ঢাকবো। তুমি দোয়া করো আমার জন্য, আমি চলে যাই আমার প্যারা হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ দ্বীন মানতে, তার কাছে আমি চলে গেলাম। সুবহানাল্লাহ বলে। এটাকে বলা হয় হিজরাত। আব্দুল উজ্জা সব ছেড়ে দিয়ে রাসূলুল্লাহর দরবারে চলে গেল, ভিখারির মতন কোন রকমের ছিঁড়ে একটা কাপড় পরে রাসূলুল্লাহর দরবারে হাজির। আল্লাহ রাসূল বলে, সাহাবীরা দেখো, তোমরা যদি জান্নাতি কোনো মানুষ দেখতে চাও আমার আব্দুল উজ্জা আব্দুল্লাহকে দেখো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, এরপরে আব্দুল্লাহ যখন ইন্তেকাল করে, আল্লাহ রাসূল তাকে নিজের হাতে গোসল করাইয়া কাপড় পরাইয়া জানাজা দেয়, দাফন করার জন্য কবরে নিয়ে যায়। আল্লাহ রাসূল বৃদ্ধাঙ্গুলে পা দিয়ে খুব আস্তে আস্তে করে হাঁটে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি এরকমের টোকাই টোকে হাঁটতেছেন কেন? ময়দান তো ফাঁকা, ইজি হাঁটেন না কেন? আল্লাহ রাসূল কয়, সাহাবীরা রে, তোমরা তো দেখো না, আমি দেখছি আমার আব্দুল্লাহর জন্য আসমানের অসংখ্য ফেরেশতারা তার লাশটাকে ওয়েলকাম জানানোর জন্য, তার জানাজা করানোর জন্য জমিনে চলে আসছে। সুবহানাল্লাহ। তো আমি জায়গা পাচ্ছি না, কোথায় পাড়া দিব, জায়গা পাচ্ছি না। ঈমান কাকে বলে? ঈমানের উপর স্থির থেকে এটাকে হিজরাত করছে, প্রয়োজনে স্থান ত্যাগ করতে হবে। তারপরে ঈমানের সাথে কখনো কম্প্রোমাইজ করা যাবে না। 2 নম্বর বৈশিষ্ট্য। এবার 3 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াজাহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় লড়াই করা। এই জিহাদ শুনলে, ওয়াজাহাদু মানে জিহাদ করা। আমরা জিহাদ নাই বলি, জিহাদ শুনলেই খালি আমাদের মধ্যে একটা কেমন জানি উল্টা চিন্তা আসে। না ভাই, জিহাদের কথা আল্লাহ কোরআনে সবচেয়ে বেশি বলেছে, বিভিন্ন স্টাইলে। আপনি এটাকে খারাপ বলার তো সুযোগ নাই। এখন জিহাদ বলতে আমাদের মধ্যে উল্টা ব্যাখ্যা আছে। জিহাদ মানে খালি মারামারি না। জিহাদ মানে এটা না যে আপনি একজনকে যাই মারিয়ে দিলেন, এটা না। জিহাদ মানে এটা না একজন ইসলামের দুশমন আপনি তারা যাইয়ে মেরে দিলেন, এটা ইসলাম শেখায় না, এটা জঙ্গিবাদ। কথা বলে ঠিক কিনা? কিন্তু ইসলামে জিহাদ হলো সেটা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আল্লাহর দুশমনের সাথে সামনাসামনি মোকাবেলা করে মারো মরো, মেরে মেরে দ্বীন প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে নিজের জীবনটা বিলাইয়া তারপরে চলে আসতে হবে। সুবহানাল্লাহ বলে। আর জিহাদ হলো প্রচেষ্টা। জিহাদের সবচেয়ে বড় অর্থ, আমরা জিহাদ করতে ময়দান লাগবে না, যুদ্ধের ময়দান লাগবে না। জিহাদ হলো এখন চলছে, আপনি হক বাতিলের পার্থক্য আপনি যদি বুঝতে পারেন, আর আপনি যদি বর্তমান পৃথিবীতে টিকে থাকতে পারেন, তাহলে আপনি জিহাদ হয়ে যাবেন। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ পাক বলেন, যারা যেদিকে প্রচেষ্টা করে আমি ওই দিকে সফল হওয়ার জন্য একটা
দুইটা না, সুবুলানা, অসংখ্য রাস্তা আমি খুলে দিই। সুবহানাল্লাহ বলেন। এই আয়াত থেকে আমরা এটাকে জিহাদের অর্থ হলো প্রচেষ্টা করা, লড়াই করা, সংগ্রাম করা। আপনি শুধু যুদ্ধের ময়দানে জিহাদ না, যখন ইউটিউব চালায়, মিডিয়া বাতিলদের হাতে, সেই মিডিয়া আপনি হাতে গ্রহণ করে আপনি সেখানে ইসলাম ছাড়বেন, ইসলামিক আলোচনা ছাড়বেন, এটাও একটা জিহাদ। সুবহানাল্লাহ বলেন। বুঝতেছেন তো কথা? মানে একদম কি করে মিডিয়ার মাধ্যমে আল্লাহর দ্বীনের বিরুদ্ধে কাজগুলো চালায়, আর আপনি মিডিয়া গ্রহণ করে আল্লাহর পক্ষের কাজ চালাবেন, এটাও জিহাদ। এই জন্য জিহাদ আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য কয়টা আছে? 55। আচ্ছা, 2 মিনিট আমি একদম ফিনিশিং করতেছি। 2 মিনিট আছে, আমি শেষ করতেছি ইনশাআল্লাহ, সময় লাগবে না। একটু খেয়াল করেন, খুব ভালো করে খেয়াল করেন। জিহাদ বলতে, জিহাদ শুনলে আমরা যেন নাক ছিটকাই না, এটা কোরআনের একটা বিশাল অংশকে আপনি অস্বীকার করার কারণে কুফরি কাফের হয়ে যাবে। নোংরামি একটা, অমুকের বাড়িতে জিহাদের বই পাইছে, জিহাদের বই পায় নাকি? জিহাদের বই তো সবচেয়ে বড় কোরআনের বই, কথা বলেন ঠিক কিনা? কোরআনটা সবচেয়ে বড় জিহাদের বই। এই কোরআনের মধ্যে আল্লাহ সব জায়গায় বলেছে জিহাদের। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, জিহাদ করো, জিহাদ করার মতো। তাহলে জিহাদ কি? জিহাদ মানে বুঝবেন, জিহাদ আর জঙ্গিবাদ কখনো এক নয়। যারা ইসলাম মুসলমানদেরকে জঙ্গিবাদের তকমা দেয় তারা জানে না, আজও পর্যন্ত কোন মুসলমান কখনো অন্যায় ভাবে তার উপরে আগে আক্রমণ করে নাই, বরং মুসলমান অন্যায় ভাবে আক্রমণকে প্রতিহত করেছে, এটার নাম জিহাদ। সুবহানাল্লাহ বলেন। কথা কি বুঝতেছেন তো? অন্যায় ভাবে আক্রমণকে প্রতিহত করা, এটার নাম জিহাদ। ফিলিস্তিনে একদল মানুষ অবশ্যই তারা তো প্রকাশ্য জিহাদের ময়দানে লড়ছে, তারা প্রকাশ্য জিহাদের ময়দানে লড়ছে। আপনি আমি যারা ফিলিস্তিনের পক্ষে সমর্থন দেব, আমরাও জিহাদে শামিল, আলহামদুলিল্লাহ বলে। কারণ আমাদের মধ্যে এখনো বহুত মানুষ আছে যাদের চিন্তা চেতনা দিয়ে যারা ওই ফিলিস্তিনের মুসলমানদের বিরুদ্ধে ইসরায়েলি সৈন্যদের পক্ষে তাদের চিন্তা চেতনা, তাদের ভাষণ, তাদের সমর্থন মুসলমানদের আছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান রাষ্ট্রগুলোরও আছে। তো জিহাদটা আমরা এমনিতেই করতেছি। এই জন্য আপনার সমর্থন, আপনার চিন্তা চেতনা, আপনার কর্ম, আপনার লেখনী শক্তি, আপনার বক্তৃতা, জিহাদ খালি তরবারি নিয়ে নাও না। আপনার বক্তৃতা, আপনার কথা, আপনার লেখনী, আপনার একটু ক্ষমতা ইসলামের পক্ষে কাজে লাগানো, এটা একটা জিহাদ, এটা একটা জিহাদ। এই জন্য ইসলাম, এক কথায় মনে রাখবেন, আপনি মুসলিম হিসাবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন তাওহীদ, আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানো যে পারবে, সে প্রকৃত আল্লাহর রহমতের ছায়ায় আশ্রয় পাবে। সুবহানাল্লাহ বলেন। এটাই মূলত আমাদের কথা। আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর রহমত পাওয়ার জন্য আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা যারা করে তাদের সাথে শ্রম দেওয়ার তৌফিক দান করুক, আমিন। আল্লাহ বলে, আমি ক্ষমাশীল, আমি দয়ালু। জিহাদ যারা যুদ্ধের ময়দানে করে তাদের তো সৌভাগ্য, যদি তেমন সুযোগ হয় সেদিন তো করতেই হবে। কিন্তু যুদ্ধের ময়দানে মূলত আবার মুনাফিক চেনা যায়। জিহাদ তো যখন শুরু হয় তখন আবার মুনাফিক চেনা যায়। বড় আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল পৃথিবীর সবচেয়ে বড় মুনাফিক, রাসূলুল্লাহর পিছনে দাঁড়ায় নামাজ পড়তেন, কন্টিনিউ আল্লাহ রাসূলের মতন পাগড়ি বাঁধতেন, কিন্তু মসজিদে বের হয়ে গেলে রাসূলুল্লাহর বিরোধিতা করতেন। এবার যুদ্ধের ময়দানে, যুদ্ধের সময় 300 সাহাবীদেরকে ফুসলাইয়া তিনি নিয়ে আসছেন। এই জন্য শেষ কথা, বুখারীর কিতাবুল মাগাজিতে একটা হাদিস পড়েছি আমি, একজন সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে জাহাশ, আর একজনের নাম সাদ বিন রাবিয়া। এই দুই সাহাবী আগামীকালকে উহুদ যুদ্ধ শুরু, আজকের রাতে দুইজনে বলতেছে আমরা দুইজনই তো যুদ্ধের ময়দানে যাব, একদম শেষ, দুইজনই তো যুদ্ধের ময়দানে যাব, তো আসো আমরা একটু আজকের কথা বলি। টাইম হয়ে গেছে? ঠিক আছে, ইনশাআল্লাহ। হ্যাঁ, আজান দেন।